আমি তার কাব্যের পাতা কুড়াতে কুড়াতে চলে এসেছি গভীর অরণ্যের মাঝে। এখানটা কেমন যেন অন্যরকম, মানে আগের মতো কাব্যময় নয়। কেমন যেন শুনশান নীরবতা আর গা ছমছম করার মতো নিস্তব্ধতা। এখানের গাছগুলো কেমন গভীর, হালকা ঝিরঝির বাতাসে দোলে না তারা। না আছে এখানে পাতাদের নৃত্য, না বুনো পাখিদের গান। সবটাই কেমন যেন অপরিচিত, কেমন যেন ভিন্ন অভিধান। হ্যাঁ, তবে শব্দ আছে বটে, হয়তো নেকড়ে বা শৃগালের থেকে থেকে ডেকে ডেকে সতর্কবাণীর হাক। ওই যে শুরুতে যেমনটা দেখে মুগ্ধ হয়েছিলাম, প্রেমে পড়েছিলাম তার। শান্ত নদীর সবুজ তীরে কি প্রাণবন্ত রোদের স্নিগ্ধ ছোঁয়া, শিমুলের লাল ফুল, পাশে দুটো দোয়েলের নাচানাচি, কচুরি ফুলের ময়ূরের লেজ হেমন্তের বাতাসের মতো কি আলতো করে জড়িয়ে ধরতে তখন। কথায় কথায় কি জবার পরাগ রেণুর মতো ভালোবাসার আবেশ। কোথায় হারিয়ে এলাম। তার প্রেমের শুকনো পাতা কুড়াতে কুড়াতে আমি বুঝি ঢুকে পড়েছি গভীর জঙ্গলের বুকে। এখানে সেই সবকিছুই নেই, আছে শুধু পথ হারানোর বিষণ্ণতা আর ভয়ঙ্কর অন্ধকার। শুধু একটুখানি আশ্রয়। পথ হারানো এই সুন্দর কবিতাটি লিখেছেন ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ। আপনাদের যদি কবিতাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।